নবান্নের দিন সন্ধেবেলা বা বিকেলবেলায় এই কাজটি করতে হয়। এই কাজটি মানে হচ্ছে লয় পূরণ। লয় পূরণ মানে এই যে একটি পোয়া বা কাঠা, সেটা কিছু নেওয়া হয়, তার মধ্যে কিছু পুরনো চাল এবং একটি রূপোর আংটি, একটি সোনার আংটি, এটি নিয়ে প্রচলিত যে একটি ছড়া আছে, সেই প্রচলিত ছড়াটি বলে লয় পূরণ করতে হয়। হাতে করে চালটা নাড়িয়ে নাড়িয়ে সেই প্রচলিত ছড়া মুখের মধ্যে বলে এইটিকে করা হয় এবং সব শেষে একটি চাল তুলে দাঁতে না ঠেকিয়ে সেটিকে গিলে ফেলতে হয়। এইভাবেই কিন্তু করা হয় লয় পূরণ। সেটি কিন্তু আমরা করেই আমাদের নবান্ন উৎসবটিকেও এইভাবেই শেষ করেছিলাম আজকের দিনে। এখন সন্ধেবেলা, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে মায়ের, এখন 6:45 বাজে। সকালে তো নবান্ন উৎসব সবই করলাম, সকালে নবান্ন খেলাম, তারপর দুপুরে তো নবান্নের জন্য ভাত টাত, নরকম ভাজা তরকারি সব কিছু দিয়ে ভাত টাত তো খাওয়া হলো, একটু তারপরে রেস্ট নিয়েছিলাম। তারপরে মা এখন সন্ধে টন্ধে দেওয়ার পরে এখন এই যে এটা নিয়ে এসেছে, এটা হচ্ছে কিন্তু লয় পূরণ, মানে এটাতে লয় পূরণ করা হয়। এইটার মধ্যে কিছু চাল আছে, মানে পুরনো চাল আছে, আর দুরকম আংটি আছে, একটা সোনার আংটি, একটা রূপোর আংটি, এটা দিয়েই কিন্তু লয় পূরণ করা হয়। তাহলে চলো আগে লয় পূরণটা করতে করতেই কিন্তু আমার ভিডিওটা এখানেই শেষ করছি। এর মধ্যে যে বললাম এখানে চাল আছে, তার মধ্যে যে ছড়াটি আছে সেই ছড়াটি কিন্তু চিরাচরিত পুরনো ছড়া, যেটি হচ্ছে নতুন খেলাম পুরনো নাড়লাম, লয় পূরণে বাখার বাঁধলাম, নতুন বস্ত্র পুরনো অন্ন পায় যেন জন্ম জন্ম। এই ছড়াটি কিন্তু 3 বার বলতে হয় এবং একটি চাল এইভাবে কিন্তু হাত নিয়ে সেটাকে মুখে ভরে দাঁতের মধ্যে না কামড়ে সেটাকে গিলে ফেলতে হয়। এইভাবেই কিন্তু আমাদের নবান্ন উৎসব সমাপ্ত করা হলো। তা এইভাবে সবারই সমাপ্ত হয়, সেভাবে কিন্তু আমাদেরও সমাপ্ত করা হলো। তাহলে এখানেই শেষ করছি।